আচ্ছা, তুমি কিভাবে প্রশ্ন ব্যাংক পড়লে তুমি হুবহু প্রশ্ন ব্যাংক থেকে কমন পাবে এবং প্রশ্ন ব্যাংক পড়ার মধ্যে তুমি আনন্দ খুঁজে পাবে, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা অনেক ধরনের প্রশ্ন দেবে ভাই, আমাদের প্রশ্ন ব্যাংক যে রয়েছে সেটা আমরা কিভাবে শেষ করব, অর্থাৎ কিভাবে শেষ করলে আমরা মোটামুটি এখান থেকে প্রশ্ন কমন পাবো। 30 থেকে 40%, অর্থাৎ 40 থেকে 50% পর্যন্ত কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন হয়। এখন বলতে পারেন যে ভাই আপনি কি এখন মজা নিচ্ছেন আমাদের সময়, এডমিশন টাইমে আমাদের সাথে মজা নিচ্ছেন? না, তোমাদের সাথে মজা নিচ্ছি না, তোমাদের সেই বিষয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করব। এর আগে অবশ্যই তোমাদের বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ছোট ভাই এবং ছোট বোন রয়েছে। আশা করি তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, যে প্রশ্ন ব্যাংক কিভাবে শুরু করবো, আমি একটু মার্কার গুলো রেখে নিই, তাহলে তোমাদের বোঝাতে পারবো। মনে করো আমার কাছে পানকুড়ির প্রশ্ন ব্যাংক রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি কোনো প্রশ্ন ব্যাংককে প্রমোট করতেছি না, জাস্ট আমি পড়েছিলাম, কিভাবে পড়েছিলাম সেটা দেখানোর জন্য জাস্ট। হ্যাঁ, তো আমি প্রশ্ন ব্যাংকটা খুললাম। তো প্রশ্ন ব্যাংকটা আমি মনে করো 2020-21 সালে গ্রুপ 1-এর প্রশ্ন খুললাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো কিভাবে পড়বা, প্রশ্ন ব্যাংকটা কিভাবে শেষ করবা, সেটা রাজশাহীর জন্য হোক, সেটা গুচ্ছের জন্য হোক, সেটা চট্টগ্রামের জন্য হোক, সেটা জাহাঙ্গীরনগরের জন্য হোক, এটসেট্রা এটসেট্রা। তো দেখো, আমি একটা প্রশ্ন পড়ছি, মনে করো 2 নাম্বার, মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম, কথাটি কোন রচনায় রয়েছে? বলছি কথাটি কোন রচনায় রয়েছে। তখন আমি পড়ছি কি 3 নাম্বার, কাজী নজরুল ইসলামে আমার পথ রচনার মধ্যে এটা রয়েছে। 1 নাম্বার কথা। তাহলে তুমি প্রথম এটা কি, যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুমি আগে গ্রুপ 1-এর মধ্যে যে প্রশ্ন 80টা প্রশ্ন রয়েছে শেষ করলা। মনে করো তুমি 80টা প্রশ্ন শেষ করলা, তোমার একটা ধারণা এসে পড়লো, 80টা প্রশ্ন তোমার কাভার হয়ে গেল। পরে কি করবা? পরে যখন করবা, যখন দ্বিতীয়বার আসবে, তখন দেখবা যে এই যে ব্যাখ্যা, কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের বা রচনার যে উক্তিগুলো আছে, মিথ্যা বিনয়ের সে অহংকার পুরুষ ভালো, আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে, যার ভিতরে বয় সেই বয়কে ভয় পায়। যখন এইটা একেবারে ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবা, দেখবা তাহলে কি তোমার আমার পথ সম্পর্কে মোটামুটি 50% কাভার হয়ে গেল। 50% যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হয়ে গেল। তখন দেখতে পারবা যখন আমার পথ প্রবন্ধ থেকে প্রশ্ন করবে, দেখবা যে এখান থেকেই, অর্থাৎ এখান থেকে মনে করো তোমার, বা এখান থেকে যখন মনে করো বাংলা থেকে প্রশ্ন করো আমার পর থেকে, দেখবা যে এখান থেকে তোমার 1 নাম্বার কমন এসে বললো। এখন দেখো 2 নাম্বার তো তোমাকে দেয়নি, তুমি 2020-21 সালে তোমাকে যে প্রশ্নটা করছে, মনে করো 21 ভাষায় তোমার ওই প্রশ্নটা দেয়নি, কিন্তু যখন তুমি ব্যাখ্যা সহ করে পড়ে ফেললা, তখন এটা থেকে তোমার 1 নাম্বার কমন এসে বললো। এটা হচ্ছে মেইন। আর এই জন্য আমরা বলি যে 30 থেকে 40% কমন আসে, কিন্তু কমনটা তোমরা বুঝতে পারো না, যে কিভাবে কমন আসে। তো এইভাবে যখন পড়বা তখন দেখতে পারবা যে তোমার এই ব্যাখ্যা সহকারে পড়লে তুমি 30 থেকে 40% কমন পাবে, মাস্ট কমন পাবে। কিন্তু ব্যাখ্যাটা তোমার তো পড়তে হবে। দেখো 2 নম্বর একটা প্রশ্ন দেখাই, তাহলে তুমি এখানে একটু আসি, কি বলছে, would you mind dash with me, choose the appropriate option of the completing sentence। তাহলে দেখতে পারতেছো would you mind, আমরা জানি কি WULD, would you mind, MIND, would you mind, মাইন্ডের পরে আমাদের কি বসে, আমরা কি জানি মাইন্ডের পরে verb প্লাস আইএনজি বসে। তখন আমরা কি দিলাম, এখানে আছে কি টু গো, গন, টু, সরি টু গো, গন, গো, গোয়িং, তাহলে আমাদের কি দিব, এখানে দিব কি গোয়িং, গোয়িং, গোয়িং উইথ মি, WITS, উইথ মি। তুমি কি আমার সাথে যেতে আপত্তি ফিল করতেছো, আপত্তি করতেছো, এরকম অর্থে। তাহলে আমরা যখন দেখলাম যে একটি উড মাইন্ডের পরে বা উড ইউ মাইন্ডের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি বসে, অর্থাৎ আমরা জানি যে যদি সিঙ্গেল ওয়ার্ড মাইন্ড থেকে তারপরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে, প্লাস হচ্ছে WULD, উড ইউ মাইন্ডের পরেও কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি বসে। ওকে, তাহলে আমরা এটা যখন পড়ে ফেলবো তখন নিচে দেখো এই প্যাটার্নেই এই গ্রামাটিক্যাল রুলস এর মধ্যে আরো আছে, উইথ ইউ, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। আমরা জানি টু প্রিপোজিশন পরে বি ওয়ান বসে, কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। একমেস্টেম টু, এগুলো যখন তুমি দেখতে পারবা, অর্থাৎ তোমাকে পরের বছর এই উড ইউ মাইন্ড থেকে প্রশ্ন দিবে না, কিন্তু তোমাকে দিব কি অবজেক্ট টু পরে একটা ভার্ব দিবে। তো ভার্ব যখন তুমি এটা এটা যখন করে ফেলবে এবং এটার ব্যাখ্যা দিয়ে পড়লা, তখন তুমি বলবো ও আচ্ছা, অবজেক্ট টুর পরে তো আমি পড়েছিলাম ভার্বের সাথে আইএনজি হবে, তখন তুমি বসাবে ভার্ব প্লাস আইএনজি। তো এইভাবে যখন পড়বা দেখবে তোমার 30 থেকে 40% কমন এসে পড়বে। আর এটার জন্য কিন্তু তোমাদের জন্য আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেশটা
রয়েছে। তো তোমরা এখানে কিন্তু বাংলা, ইংলিশ এবং জিকেটা পড়তে পারবে। মেইন বিষয়টা হচ্ছে এখানে লাইভ ক্লাসের মধ্যে, অর্থাৎ লাইভ ক্লাসের মধ্যে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবা, এবং আমাদের সাথে যে মেইন বিষয়টা হচ্ছে মেন্টরশিপটা সবচেয়ে বেশি পাবা। অর্থাৎ এই সময়টা খুবই তো কষ্টের, ডিপ্রেশনের, তো সেই দিকে আমাদের কিন্তু আমাদের কাছে এই বিষয়টা বেশি পেয়ে থাকবে। এক্সাম বেস 70টা ফ্রি পাবে। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও বাংলা, ইংলিশ এবং জিকে, তারাও কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো। 15 তারিখে আমাদের শুরু হতে যাচ্ছে। তো আশা করি তোমরা এই এক্সাম বেসে ভর্তি হয়ে গেলেও কিন্তু তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। তো বিস্তারিত জানতে কমেন্ট বক্সে আমাদের নক দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। বুঝাতে পারলাম? ওকে, তাহলে আমরা বললাম যে কিভাবে প্রশ্ন ব্যাংকটা পড়লে। তাহলে প্রশ্ন ব্যাংকটা কি করলা, কিভাবে পড়লে তুমি 30 থেকে 40% কমন পেলে পাবে, সেটা তোমরা বুঝে ফেললে। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে পড়বো, অর্থাৎ এটা কিভাবে একেবারে সম্পূর্ণ শেষ করব। আমি তোমাকে কখনোই বলবো না তুমি টানা 7 দিন পড়ো, আমি তোমাকে কখনোই বলবো না টানা 3 দিন পড়ো প্রশ্ন ব্যাংক, আমি তোমাকে কখনোই বলবো না। এটা বলবো লাস্টের টানা 2 দিন পড়বে। লাস্টের টানা 2 দিন কি, মনে করো তোমার 17 এপ্রিলে পরীক্ষা, তাহলে তুমি 15 এপ্রিল থেকে তুমি প্রশ্ন ব্যাংকটা পড়ে দাও, জাস্ট এনাফ হবে। তো এটা কিভাবে পড়বো? তো এটা যেটা হবে যে মনে করো তোমার হাতে এখন 40 দিন সময় রয়েছে, তোমাকে এটাকে একটা রুটিন করতে হবে। রুটিন কি, আমি এইটা 20 ঘন্টাতে শেষ করব, 20 ঘন্টাতে শেষ করব। এখন বলতে পারেন যে ভাই একেবারে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো না, তোমার লাস্ট লাস্ট যে 10 ইয়ার রয়েছে এই 10 ইয়ারটা পড়ো। ইনশাল্লাহ এই 10 ইয়ার থেকে তুমি তুমি হুবহু কমন পাবে ব্যাখ্যা সহকারে যদি পড়তে পারো। তো এটা যেটা করবা, প্রতিদিন 1 থেকে 1 ঘন্টা 30 মিনিট সময় রাখবা, আমি শুধুমাত্র এই সময়টা প্রশ্ন ব্যাংক পড়বো। এটা যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তো এটা গ্রুপ আছে আর কি, তো গ্রুপ 4টা প্রশ্ন 80টা করে প্রশ্ন হয়, তাহলে 4 আর কত 32, অর্থাৎ 320টা প্রশ্ন হয়। তো অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য দেখো, তাহলে তুমি একদিনে দেখতে পারবা তুমি কি 2 সাল বা 3 সাল তুমি ব্যাখ্যা সহকারে শেষ করতে পারবা, বা 1 সাল করে যদি শেষ করতে পারো তাহলে তুমি 20 ঘন্টা পড়তেছো, তাহলে মোটামুটি তুমি 1 ঘন্টাতে 1 সাল শেষ করলেও তুমি 20টা সাল পড়তে পারবা, তাহলে তুমি 2বার পড়তে পারতেছো। এভাবে যদি প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ প্রশ্ন ব্যাংক থেকে তুমি প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবে। তো আবারই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর আমাদের এই বেস গুলোতে ভর্তি হয়ে যাও, তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা।